বাংলাদেশে প্রতিরোধযোগ্য অন্ধত্বের ১ নম্বর কারণ হলো ছানি। এবং আমরা আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে বা হাসপাতালে সবসময় চোখের ছানির রোগী দেখে থাকি। ছানির রোগীরা অনেক সময় প্রশ্ন করেন যে স্যার কখন আমি অপারেশন করব। এটা আসলে খুব ভাইটাল একটা প্রশ্ন। এক্ষেত্রে আমি একটা কথা বলি, সেটা হলো আমাদের দেশে একটা প্রচলিত মিথ আছে যে ছানি এখনও পাকে নাই, ছানি না পাকলে আবার ছানি অপারেশন করা লাগবে কেন। আসলে এই ধারণাটা চেঞ্জ হয়ে গেছে, সবার ক্ষেত্রে এটা সঠিক নয়। ছানি পাকতে হবে এরকম কোনো কথা নয়, বরং এটা ভাবা উচিত ছানি পড়েছে, চিকিৎসা করতে হবে। আর চিকিৎসা একটাই, সেটা হলো অপারেশন। এখন কখন করব, তাহলে প্রথম উত্তরটা কিন্তু আসলে আমরা এভাবে যদি বলি যে আসলে ছানি পড়লেই ছানি অপারেশন করা উচিত। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, আমরা যে জিনিসটা কনসিডার করি ছানি পড়েছে, এই ছানি পড়ার সাথে সাথে চোখের আরও তো অংশ বিশেষ আছে, সেগুলোর কোনো ক্ষতি হচ্ছে কিনা। কোনো ছানির ক্ষেত্রে কিন্তু এটা হয়, কারণ ছানির বিভিন্ন রকমের প্রকারভেদ আছে। তো সেক্ষেত্রে আমরা আসলে কোনো ক্ষেত্রে এটাকে ইমার্জেন্সি মনে করি, আবার কখনো পেশেন্টের সাথে বাইলেটারাল কথাবার্তার মাধ্যমে আমরা আসলে সিদ্ধান্ত নিই যে কখন করা হবে। যেমন দেখা গেল যে একজন মানুষের ছানি পড়েছে, তার বয়স 40 বছর, তার ডায়াবেটিস আছে। এখন এক্ষেত্রে সমাধানটা কি? এক্ষেত্রে হবে, যেহেতু তার ডায়াবেটিস আছে, তার ক্ষেত্রে ছানিটা যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করা উচিত। দুটা কারণ, এক, প্রথম বলেছে ছানি যখন পড়েছে তখন তো করতেই হবে। এখানে আমরা যদি দ্রুত করি তাহলে কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হলো যে আমরা সবাই চাই সবচেয়ে আধুনিক চিকিৎসাটা করব। সে আধুনিক চিকিৎসা যদি করতে হয় তাহলে যত আর্লি করা যাবে ততই আমরা আসলে ফ্যাকো সার্জারি অথবা আরও আধুনিক যে চিকিৎসা আছে সেগুলো করানো সহজ হয়। মনে রাখতে হবে, ছানি যদি খুব পেকে যায় তাহলে কিন্তু মডার্ন চিকিৎসা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। সেক্ষেত্রে হয়তো ভালো বিবেচনা করে আপনাকে বলা হবে যে না, আমরা আসলে আপনার আধুনিক ফ্যাকো মেশিন দ্বারা না করার চেয়ে আপনার এখানে আমরা যদি হাতে করে দিই তাহলে এটা ভালো হবে। সুতরাং এই চিন্তাটা মাথায় রাখা উচিত। যেটা বলছিলাম যে বয়স যদি 40 বছর হয়, তার ডায়াবেটিস আছে, সেক্ষেত্রে 1 নম্বর তো বললাম যে আধুনিক চিকিৎসা পেতে হলে আপনাকে এটা করা উচিত। আরেকটা হলো যে ডায়াবেটিস যেহেতু আছে, ডায়াবেটিস থাকলে সেখানে ডায়াবেটিসের জনিত রেটিনায় কিছু সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হতে পারে। তো মনে রাখা উচিত যে ছানি যদি থাকে তাহলে রেটিনার চিকিৎসা দেওয়াটাও জটিল হয়ে যাবে, সেক্ষেত্রেও ছানিটার অপারেশনটা করা উচিত। ঠিক এরকমভাবে যেমন কিছু ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট আঘাত পেয়ে তার ছানি আসছে, এটা কি করা যাবে? আঘাত পেয়ে ছানি আসছে, তো আঘাতের সাথে সাথে আমরা আসলে ছানি অপারেশনটা করি না। কিন্তু এইটা বয়স বেঁধে এটা চিন্তা করতে হবে যে তার যদি অল্প বয়সে হয়, শিশু বয়সে হয়, তাহলে তার যত সম্ভব তাড়াতাড়ি ছানি রিপ্লেসমেন্ট করতে হবে, অর্থাৎ ইন্ট্রাওকুলার লেন্স বসিয়ে দিতে হবে। আবার যদি তার বয়স বেশি হয় সেক্ষেত্রে হয়তো তাকে কিছুদিন সময় দেওয়া যাবে। বাট মনে রাখতে হবে, 2 চোখ দিয়ে দেখা আর 1 চোখ দিয়ে দেখা কিন্তু একরকম না। তখন মানুষ 1 চোখ দেখতে দেখতে সে হয়তো 1 চোখে অভ্যস্ত হবে, আর তখন আবার যখন তার ছানিটা করা হবে সেক্ষেত্রে দেখা যাবে আবার তাকে 2 চোখ অভ্যস্ত করতে একটু সময় লাগবে। সো আসলে এটাকে একবারে বলে দেওয়া যায় না যে আসলে কখন কার ক্ষেত্রে কিভাবে কখন অপারেশন করা হবে। এটা সবসময়ই ডাক্তার এবং রোগী তাদের মধ্যে আলোচনা সাপেক্ষে অবস্থা বিবেচনা করে আসলে ছানির কখন করা হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।